গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি, তোমাদের সঙ্গে নিয়েই সারাদিন কাটাবো। তো আজ হচ্ছে 14 তারিখ। আজকে 14 তারিখে হচ্ছে শনিবারের ডেলি ব্লগ শুরু করলাম আমি এই রান্নাঘর থেকেই। আমি চায়ের জল বসিয়েছি, দেখো সব কাজকর্ম করে ঘরে আসলাম, গোপালকে তুললাম আর চায়ের জল বসিয়ে দিয়েছি, চা খাবো, তারপরে বাদবাকি সব কাজ করব রোজকার মতন। তোমরা আমার সঙ্গে থেকো। আমার বাইরের সব জামাকাপড়ও ধোয়া হয়ে গেছে কিছুটা, আর শুধু বাকি আছে রান্না, খাওয়া আর আমার কাজও আছে বাকি। হাতের কাজগুলো সব পড়ে রয়েছে, সেগুলোও করতে হবে। তো সারাদিন সঙ্গে থেকেও আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। চলো এখন চাটা করছি, চাটা খাই তোমাদের সঙ্গে নিয়ে, দেখতে থাকো ভিডিওটা পুরো। চায়ে চিনি দিয়ে দিয়েছি, মানে চায়ের জলে চিনি দিয়ে দিয়েছি। চায়ের জল আগে থেকেই ফুটে গেছে, আমি গ্যাস কমিয়ে রেখেছিলাম। আবার চায়ের জলটা ভালো করে ফোটাচ্ছি। আর এখন আমি লিকার মানে চা পাতা দেবো। আর আমার ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি ওরা। 9টা বেজে গেছে কিন্তু ওরা ওঠেনি। চা হয়ে গেছে, এখন যাচ্ছি ঘরে। ছেলে মেয়েও ঘুমোচ্ছে, দেখি চায়ের লোভে লোভে ওঠে নাকি। ছেলের তো গলা পাচ্ছি, সব ঘুমোচ্ছে। এই তাড়াতাড়ি ওঠ, ডিম ডিম লাগবে। এত গরমে স্কুলে আবার 2 দিন ছুটি বাড়িয়ে দিয়েছে, আজকে দ্বিতীয় দিন, কালকে তো রবিবার, 3 দিন হয়ে যাবে এক্সট্রা বোনাস। ওরা ঘুমোচ্ছে, সকালে আর ওঠার কোনো পালা নেই। আর আমার কাজও সকাল সকাল সব হয়ে ওঠেনি, যতটা পেরেছি করেছি, আর বাদ বাকি সবই করব। আর দেখো এখনও মোড়ামুড়ি হচ্ছে। ওঠে পার ওঠে পার ওঠে পার, ওই যে মেয়ে উঠেছে। আহারে কি চেহারা! তোমরা তো দেখে ভাবো যে হয়তো আমি সব খাই, এরা কেউ খায় না, কিন্তু কি করব, তোমাদের সঙ্গে নিয়েই আমি আমার লাইফস্টাইল শেয়ার করি। দেখোই তো, চেষ্টা করি, সব কিছুই করি, খাওয়া দাওয়া ওদের পছন্দ মতনই চেষ্টা করি, কিন্তু তাও খেতে চায় না। খাওয়া নিয়েই সমস্যা, তার জন্যই এরকম হাল ওদের। জানি না কবে ঠিক হবে। সকালে টিফিন খেয়েছি আমরা সবাই, পান্তা ভাত আর রুটি। মানে পান্তা ভাত অল্প ছিল, ছেলে মেয়ে খেয়েছে, আর একটা রুটি খেয়েছে পরে, মানে জোর করে দিয়েছি, কারণ পান্তা ভাতটা অল্প ছিল। আর আমরা রুটি খেয়েছি। আর রান্না বসিয়ে দিয়েছি আমি। আমার অলরেডি অনেকটা হয়েই গেছে, আমাকে দেখে বুঝতে পারছো আমার ঘাম কীভাবে পড়ছে, মানে আমার কতটা গরম লাগছে। রান্না করেছি, তোমাদের দেখাচ্ছি সবটাই। দেখো ভেন্ডি ভাজা করেছি, আর উচ্ছে 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 আজকে আলু দিয়ে ঝোল করিনি, উচ্ছের ডাল করেছি, একদম গরম, পরে আমি দেখাবো ব্যাক ক্যামেরায়। আর এখানে আমি তরকারি বসিয়েছি, দেখো আলু পটলের তরকারি। আর ডিম রয়েছে, ডিম রান্না করবো না এত গরমে, ছেলে মেয়েকে শুধু ভেজে দেবো, ডাল আসছে যেহেতু তাই। আর রান্নাটা করে তোমাদের সঙ্গে কথা বলছি। তরকারিতে জল দিয়ে চলে এসেছি ঘরে, পাখার তলায় দাঁড়িয়ে নিই, ভীষণ গরম পড়েছে, একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিই। লাস্টে ভাত বসাবো, স্নান টান করে একদম 2টোর সময় ভাত বসাবো। হ্যালো গাইস, রান্না হয়ে গেছে, ভাতও করে নিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। আমি স্নান করিনি, কেন এতক্ষণ মাল করছিলাম, রান্না করতে করতে সুতো কাটলাম সব, মানে সুতো হয়ে গেছে ঘর বাড়ি। ছেলে মেয়ে স্নান করে চলে এসছে পুকুর থেকে, আর এখন খেতে দেবো। আমি একবারে খেতে দিয়ে একবারে আমি তারপরে 4টের জলে স্নান করব। ছেলে মেয়ে স্নান হয়ে গেছে, আর মেয়েকে বলছি ঠাকুরের বাসন ধোয়া আছে, গোপালকে খেতে দিতে, পুজো দিতে বললাম। আমি একবারে বিকেলে দেবো, স্নান টান সব কমপ্লিট করে আমি একবারে বিকেলবেলা দেবো, ফ্রেশ হবো, একটু মাথাটাও ঘষবো। জলও পাইনি, আর আমি অল্প জলে স্নানও করলাম না, একবারে সব মালটাও করে নিলাম। যদি বিকেলে যাই পার্লারে, তাহলে আমার কাজের চাপটা এখন থাকবে না। চলো ভাত খাই, থালা নাও। এবার ভাত বাড়বো, ভাত দেবো খেতে ওদেরকে। সবাই আমরা খেতে বসে পড়েছি। এই যে আমার মেয়ে খাচ্ছে ডাল দিয়ে, পটলের আলু দিয়ে, আর ভেন্ডি ভাজা দিয়ে, ছেলেও খাচ্ছে। আর এই যে আরেকজন বড় মানুষ, মুরব্বী মানুষ খাচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে। আর আমিও এখন খাবো, ভেন্ডি ভাজা দিয়ে আগে খাবো। ভালো লাগছে? উচ্ছের ডাল তেতো লাগছে? উচ্ছের ডাল মনেই হচ্ছে না। সেই হয়েছে, আলু পটলটাও ভালো হয়েছে,
সেই ভালো আছে। গরমে মাছ লাগবে না বল, উচ্ছে মেখে দিচ্ছে। হ্যাঁ খেয়ে দেখা তো, আবার খেয়ে দেখা। বিকেলে স্নান করা হয়ে গেছে আমার, শ্যাম্পু করেছি। আগের দিন একটু ঘর দৌড় ঝেড়েছিলাম আর ভীষণ মানে অস্থির লাগছে। আর ছেলে মেয়েকে পড়তে বসেছি। আমি এখন সন্ধে দেবো, পুজো দেবো, সব কিছুই দেবো একবারে। ছেলে মেয়ে শুধু গোপালকে খেতে দিয়েছে। আর আজকে আর ভাবছি পার্লারে যাব না, কারণ অলরেডি অনেকটাই বেলা হয়ে গেল। আমি এখন স্নান টান করলাম, এখনও ওদের পড়ানো হয়নি। পড়িয়ে তারপরে আমি যাই, প্রতিদিনই আমি ওদেরকে একটু পড়িয়ে তারপরে যাই। তা আজকে ওরা খেলে এত দেরি করে আসলো যে আমি আর পড়াতে পারলাম না ঠিকঠাক করে। এখন আধা ঘন্টার মধ্যে আমি কি পড়াবো? তা আমার শুধু নিজেরটা ভাবলে হবে না, ওদেরটাও ভাবতে হবে। ওদের যদি পড়াটা হয়ে যেত আমি এখন বেরোতে পারতাম, কিন্তু ওদের পড়াই হয়নি। তাই আমি এখন আর যাবো না, দেখি কালকে সকাল সকাল যাবো। কালকে রোববার আছে, রোববার সকাল সকাল যাওয়ার চেষ্টা করবো। ভেবেছিলাম বেরোবো না, কিন্তু ছেলে মেয়ে খুব তাড়াতাড়ি পড়ে নিল। আর যাই, আমার হাতের মালও নেই। কালকে যদি মাল দেয় তাহলে কালকে আর যেতে পারবো না। আর মাল নেই যখন, তাহলে ভাবলাম যাই 1 ঘন্টার জন্য ঘুরে আসি, আমার একটু শেখাও হবে। তো রেডি হয়ে গেছি, ছেলে মেয়েও রেডি। এখন আমরা যাচ্ছি পার্লারে প্র্যাকটিস শিখতে, দেখতে, যাই বলো সব কিছু অভিজ্ঞতা, ক্লায়েন্টদের কী করে হ্যান্ডেল করা, সব কিছু A to Z। ক্লাসে তো কোর্স করেছি 3 মাসে, কিন্তু একটা ক্লায়েন্টের সাথে কথা বলা, তাকে রেফার করা, বোঝানো, তারপরে তাকে সাহস নিয়ে তার সমস্ত স্কিন কেয়ার সব কিছু করা, এটা খুব সাহসও দরকার। সেগুলোর জন্য পার্লারে ঢুকেছি। তোমাদের কাছে বললাম, পার্লারে না ঢুকলে আমি যে কাজটা শিখেছি সেই কাজটা আমি ঘরে বসে সব ভুলেই যাব, মাথার উপর থেকে সব চলে যাবে। তাই পার্লারে ঢুকছি, রেগুলারলি যাওয়ার চেষ্টা করছি, যাতে আমি মানে আমার অভিজ্ঞতাটা আরও মজবুত করতে পারি। তারপরে তো নলেজ আছে, শেখা আছে, সবই আছে, থিওরি আছে। যখন কাজ করব তখন সবই অ্যাপ্লাই করব। তো এখন যাচ্ছি মানে মনের শক্তি, বুকের বল, ভয় সব কিছু বাড়ানোর জন্য। চলে এসেছি আমরা বাড়িতে, প্রচণ্ড গরম, পুরো পাখার তলায় ছিলাম। ঘরে এসেছি, এখন রান্নাঘরে রান্না তো সবই আছে, ভাত আছে, ডিম ভাজবো, আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এখন একটু কলতলায় যাই, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ কী ছিল গ্লাসে? গ্লাসে ধুয়ে খাও, হাত মুখ ধুয়ে তারপরে ওদেরকে খেতে দেবো। আমরা এখন রাতের খাবার খেতে বসে পড়েছি, আর ডিম ভাজার দায়িত্ব দিয়ে দিয়েছি এনাকে। এখন আমি বসলাম, আমার ভাল লাগছে না গরমের মধ্যে ডিম ভাজতে। ওকেই বললাম আলু পটলের তরকারি আছে, ডাল নেই, আলু পটলের তরকারি, হ্যাঁ, আর ডিম ভাজা দিয়ে আমরা রাতে ডিনারটা সারছি। এই দেখো আমার ডিম ভাজা। দেখো বন্ধুরা, আমার খাবার এটাই। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে।